একবার দেখলাম যে মোহাম্মদপুরের ক্যাম্পে আমাদেরকে লাইন করালো, লাইন ধরলাম। লাইন ধরে কি হবে যে দুইটা শিশি নিয়ে তারা এটা পান করাবে, হাতের মধ্যে দিবে, দিয়ে শিশিটাকে খুলতে হবে। শিশিটা কি, এরকম সবাই লাইন ধরে যাচ্ছে, আমিও গেলাম। আমি দুটি শিশি পেলাম, একটা শিশি ডান হাতে দিল, এই শিশিটা খুলতে হবে। এবং মিছিলের মধ্যে দেখবেন অনেকে মান্যত করেন, অনেক মহিলা সেখানে স্বর্ণ নাকি দেয় মিছিলের মধ্যে, অনেকে কবুতর দেয়। আর একটা যেটা আরও গৃহীত কাজ সেটা হচ্ছে তারা যে একটা ঘোড়া ব্যবহার করে, যেটা দুলদুল ঘোড়া, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া নামে ছিল, সেই ঘোড়ার পাও দুধ দিয়ে ধুয়ে সে দুধের পানিগুলো খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ঘোড়ার পায়ে দুধ দেয়, সেই দুধের পানিগুলো খায়, নজর নিয়ে করে। ইদানিং দেখা যায় এই তাজিয়া অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্পিত কবর করে, এটাকে শোক মিছিল বানিয়ে এই তাজিয়া মিছিল করে। এর ডান বাম দিকে দেখবেন ইদানিং যোগ হয়েছে, ডান দিকে কবুতর, বাম দিকে মুরগি থাকে। কবুতরগুলো অনেক দামে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কবরে কবুতর, কিরকম ব্যবসা তারা শুরু করে দিয়েছে। একটা কবুতরের দাম যদি কবুতরের 500 টাকা হয়, সেখানে যা তারা বলবে, এটা বরকতের কবুতর হিসাবে তারা যাই বলে তাই ক্রয় করে নেয়। কিন্তু পরের বছর আসার পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলেন। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর আকাঙ্ক্ষা ছিল যে তিনি যদি বেঁচে থাকেন তাহলে 10 এবং 9, তাহলে কয়টা সিয়াম হলো? 2টা। যদি কেউ, এটা আসল, এটা কিন্তু আসল জিনিস। এখন যদি ইচ্ছা করে কেউ যে না আমি 9 পেলাম না, 10, 11 রাখি, তাহলে ইচ্ছা করলে আপনি এটাও রাখতে পারেন। আমরা আগে দেখেছিলাম, এখন তো যাই না, ছাত্র জীবনে হুসনে দালানে যেতাম, গিয়ে দেখতাম বিশাল পুকুর আছে না, চতুর্দিকে দাঁড়াতাম, দেখতাম মুরুগ ছেড়ে দিত। আর যুবক যুবতীরা এটাকে সাঁতার কাটিয়ে কে আগে ধরবে, যে আগে ধরবে তার আগে ভাগ্য ভালো। কত রকম নোংরামি কাজ এই 10 মুহররমকে লক্ষ্য করে করা হয়, এর কোনো ইয়ত্ত নাই। ঘোড়াকে বানিয়েছেন কে? আল্লাহ। ঘোড়াকে আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজবে। এখন যদি ঘোড়াটাকে চাকচিক্যময় করে যদি বলেন এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘোড়ার উপরে করে যুদ্ধ করেছিলেন, আপনাদের নিকট বিশেষ আবেদন থাকবে। বিভিন্ন সময়, অসংখ্য সময় আমরা ব্যয় করি অত্যন্ত দিনই একটা মজলিসে, যে মজলিসে সময় দিলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, সুবহানাল্লাহ। যে মজলিসে সময় দিলে অতীত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, এরকম একটা মজলিসে আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশুরায়ে মুহররম, শুধু মুহররম নয়, আশুরায়ে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির লগ্ন থেকে শুরু করে আল্লাহর নিকটে চন্দ্র মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। এটাকে কেন্দ্র করে বাংলা মাস 12টি, এটাকে কেন্দ্র করে ইংলিশ মাস 12টি। কিন্তু আসমান এবং জমিন সৃষ্টি করার লগ্ন থেকে আল্লাহর নিকট গণনাকৃত মাস কয়টি? 12টি। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে অন্যান্য বছরের মাসগুলো করা হয়েছে। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস রয়েছে, যে মাসটি অত্যন্ত সম্মানিত। সম্মানিত বলতে এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে বিগ্রহ করা যাবে না। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে জুলুম করবে না, অত্যাচার করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এর অর্থ অন্যটা নেওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই 4টি মাস আগের মানুষেরা বছর কা বছর ধরে যুদ্ধ জিহাদ করতেন, কিন্তু পরবর্তীতে যখনই এই যুদ্ধের ময়দানে 4টি মাস চলে আসতো, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম আর রজব, এই 4টি মাস যখন চলে আসতো
তখন যুদ্ধ বিগ্রহময় দলগুলো তাদের যুদ্ধ বিগ্রহকে বাদ করে দিতেন, স্থগিত করতেন। একটা হচ্ছে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, যেটা আর কি হজ্জের মাসের মধ্যে গণ্য করা হয়, জিলকাদা, জিলহজ্জা আর মুহররম। আরেকটা হচ্ছে রজব। এই 4 মাস যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এর অর্থ এটা নয় যে এই 4 মাস যখন চলে যাবে তখন আবার অশ্লীল কাজ করতে হবে। এর অর্থ হচ্ছে যুদ্ধ বিগ্রহ দলগুলো এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করবে না। এর অর্থ এমনটি নয় যে এই 4 মাসে বিবাহ শাদী করা যাবে না, বিবাহ শাদী দেয়া যাবে না, এমনটি নয়। আমরা যেটাকে আশুরা মুহররম বলতে বুঝি, কারবালার প্রান্তরের ঘটনা, আসলে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি। আপনাদেরকে মনে রাখতে হবে যে কারবালার সঙ্গে এই আশুরা মুহররমের কোনো কিন্তু সম্পর্ক নেই। এটা অনেক পরে, 50 বছর পরের ঘটনা। তাহলে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আল্লাহ রসুলের উপর আয়াত প্রেরণ করলেন সূরাতুল মায়েদা 3 নং আয়াতের অংশ বিশেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করা হলো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি 63 বছর পেয়েছিলেন হায়াত। 40 বছরে আল্লাহর নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। এরপরে ইসলাম প্রসার করলেন 23 বছর, 40 আর 23, 63 বছর। এই 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী মাত্র একবার হজ করেছিলেন, যেটাকে হজ্জাতুল ওয়াদা বলা হয়, হাদিসের পরিভাষায় বিদায় হজ। সেখানেই আরাফার ময়দানে আল্লাহর নবী ভাষণ দিতে গিয়ে এ কথাটি বলেছিলেন। অর্থাৎ সেদিন থেকে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে। কাজে এর 50 বছর পরে কারবালার প্রান্তরের ঘটনা, যেগুলো বিভিন্নভাবে আমরা শুনে থাকি, তাহলে কারবালার সাথে এই মুহররমের সম্পর্ক নেই। কিন্তু তারপরেও দেখা যায় আমার এই 2 চোখ সাক্ষী। আপনারা যারা পুরান ঢাকায় অবস্থান করেন, আপনাদের এই 2 চোখ সাক্ষী। আপনারা কিন্তু অন্য কোনো রেফারেন্সে নয়, আপনারা নিজেরাই এই রোডে যারা শিয়া তাদের কীর্তিকলাপ কিন্তু আপনারা নিজেরাই দেখেন না। এটা এমন একটা জায়গা, এমনটি নয় যে আমি গ্রামে আলোচনা করছি যে পুরান ঢাকায় আমি মিছিল দেখেছি, এটা আপনারা নিজেরাই দেখছেন। তাদের কার্যাদিগুলো নিজেরাই আপনারা অবলোকন করছেন। যে দেখুন, আশুরায়ে মুহররম, মুহররমের 10 নম্বর দিনটাকে আশুরায়ে মুহররম বলা হয়। শয়তান মানুষকে কিভাবে তাদের সঠিক পথ থেকে ফেরে নিয়ে আসে, একটা দিনকে টার্গেট করেছেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। এরপরে কিন্তু আর তাদের ঢাকঢোল নেই, ইবাদত কিন্তু 10 তারিখের পরে বন্ধ হয়ে যায়। ইসলাম কি তাই? প্রতিদিন ইবাদত করতে হবে না? প্রতিদিন ইবাদত করতে হবে। কিন্তু যারা শিয়া, তারা এই মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তাদের যেগুলো কার্যকলাপ আমরা দেখি, যেগুলো শরিয়াত সমর্থন করে না। আমি মোহাম্মদপুরের ক্যাম্পে একবার গিয়েছিলাম, মানে তাদের কার্যাদিগুলো দেখার জন্য এক বন্ধুর সাথে গিয়েছিলাম। সেখানে রাত্রি যাপনও করেছিলাম। সেখানে দেখেছি তাদের কার্যাদি, আল্লাহু আকবার। আসলে তারা যে ইসলাম বোঝে না, এটা আপনি সশক্ত না দেখলে বুঝতে পারবেন না। একবার দেখলাম যে মোহাম্মদপুরের ক্যাম্পে আমাদেরকে লাইন করালো, লাইন ধরলাম। লাইন ধরে কি হবে, যে 2টা শিশি নিয়ে তারা এটা পান করাবে, হাতের মধ্যে দিবে, দিয়ে শিশিটাকে খুলতে হবে। শিশিটা কি, এরকম সবাই লাইন ধরে যাচ্ছে, আমিও গেলাম। আমি 2টি শিশি পেলাম। একটা শিশি ডান হাতে দিল, এই শিশিটা খুলতে হবে। খোলার পরে এই শিশির মধ্যে কি আছে খুলে দেখলাম পানি। তখন বলল যে আপনার ভাগ্যটা খারাপ। আরেকজনকে দেখলাম যে শিশিটার মধ্যে আছে দুধ। তখন বলল তোমার এই বছর ভালো যাবে। তাহলে দেখুন, আমার বলার উদ্দেশ্য, তাকদীরটাকে পরিবর্তন, রদবদল করার দায়িত্ব কার? আর ইমাম বাড়ায় যে নিযুক্ত,
খাদেম, তিনি আপনার আমার 1 বছরের তাকদীর পরিবর্তন করছেন। নাউযুবিল্লাহ। একটা উদাহরণ দিলাম। তাহলে দেখুন, লাইন লাইন শত শত মানুষ দাঁড়িয়ে তারা তাদের 1 বছরের ভাগ্য পরিবর্তন করছে, পরীক্ষা করছে। নাউযুবিল্লাহ। তাদের আকীদা কত, এই মুতাজিলার আকীদা কত খারাপ। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখি অনেকে পাইপ বাঁধে, বাচ্চারা কি বড়রা হাতের মধ্যে নিশান নিয়ে লাঠির মধ্যে এমনভাবে দৌড়াদৌড়ি করে, ইয়া হোসাইন বলে, মনে হচ্ছে যুদ্ধ মনে হয় শুরু হয়ে গিয়েছে। তাদের একটা যুদ্ধের ভাব দেখা যাচ্ছে। কত সুন্দর করে ইমাম হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে শরীরের মধ্যে একবারে কিভাবে চপে কাট করে, ঘুষি দেয়, মারে, রক্তাক্ত করে, শরীরের জামাগুলোকে ছেড়ে ফেলে। বলার উদ্দেশ্য হচ্ছে, শুধু তাই নয়, আপনারা আমরা দেখি সাধারণত, এটা দেখাই যায়। 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্পিত কবর সাজিয়ে, এই কবরে তারা কত কি করে দেখবেন। ইদানিং, আগে কিন্তু ছাত্র জীবনে আমরা দেখতাম না, ইদানিং দেখা যায় এই তাজিয়া, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্পিত কবর করে, এটাকে শোক মিছিল বানিয়ে এই তাজিয়া মিছিল করে। এর ডান বাম দিকে দেখবেন ইদানিং যোগ হয়েছে, ডান দিকে কবুতর, বাম দিকে মুরগি থাকে। কবুতরগুলো অনেক দামে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কবরে কবুতর, কিরকম ব্যবসা তারা শুরু করে দিয়েছে। একটা কবুতরের দাম যদি কবুতরের 500 টাকা হয়, সেখানে যা তারা বলবে, এটা বরকতের কবুতর হিসাবে তারা যাই বলে তাই ক্রয় করে নেয়। মুরগি একটার দাম যদি দেখা যায় 400 টাকা হয়, যদি তারা বলে 2000 টাকা, এটা নিয়ে তাদের কম্পিটিশন লাগে কে নেবে, কারণ এটা বরকতের মুরগি। তাহলে বোঝা গেল যে এই যে বানানো পদ্ধতিগুলো, এটা ইসলামী পদ্ধতি হতে পারে না। তাকদীরের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা। আসমান জমিন সৃষ্টির 50 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য লিপিবদ্ধ করেছেন। এখন কি আশুরা মুহররমের 10 তারিখে কেউ লিপিবদ্ধ করাতে পারবে না। এই আকীদা বিশ্বাস যদি আপনার আমার থাকে, তাহলে খরাজাতিল ঈমান মিন কলবিহা, আপনার হৃদয় থেকে ঈমান বের হয়ে যাবে। তাহলে দেখুন, সাধারণত আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখেছেন। এই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। যদি আমার বাবা শিয়া হতো, আমার মা যদি শিয়া হতো, তাহলে আমি শিয়া হতে বাধ্য, হয়তো পরবর্তীতে বুঝতাম। কিন্তু আমার বাবা যদি শিয়া হতো, আমার মা যদি শিয়া হতো, তাহলে আমিও কালো কাপড় পরে এরকম দৌড়াদৌড়ি করতাম, অনেক কিছু করতাম। যাই হোক, আমরা আগে দেখেছিলাম, এখন তো যাই না, ছাত্র জীবনে হুসনে দালানে যেতাম, গিয়ে দেখতাম বিশাল পুকুর আছে না, চতুর্দিকে দাঁড়াতাম, দেখতাম মুরুগ ছেড়ে দিত। আর যুবক যুবতীরা এটাকে সাঁতার কাটিয়ে কে আগে ধরবে, যে আগে ধরবে তার আগে ভাগ্য ভালো। কত রকম নোংরামি কাজ এই 10 মুহররমকে লক্ষ্য করে করা হয়, এর কোনো ইয়ত্ত নাই। ঘোড়াকে বানিয়েছেন কে? আল্লাহ। ঘোড়াকে আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজবে। এখন যদি ঘোড়াটাকে চাকচিক্যময় করে যদি বলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘোড়ার উপরে করে যুদ্ধ করেছিলেন, এই ঘোড়াটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া, এর বরকত যদি আপনি নিতে চান, তাহলে আপনার আমার মতো বোকা মানুষ আর সমাজে নেই, কারণ তাদের বানানো পদ্ধতি। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে, এগুলো শরিয়াত যেহেতু অ্যালাউ করে না, এটা করলে যে কেউ করলে গুনাহগার হবে, শিরকের পর্যায়ে চলে যাবে এই গুনাহগুলো। কারণ দেখা যাচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, কিংবা আমরা অনেক সময় দেখি, আমরাও বলি, আমরা শিয়া নই তবুও বলি, কোনো একটা ভারী জিনিস উঠার সময় বলি ইয়া আলী, বলি না? অনেক সময় বলি। এটা কিন্তু শিরক। ডাকতে হবে কাকে? ইয়া আল্লাহ। বলি কি ইয়া আলী। আমি যারা এরকম শিয়া তাদের কথা বলছি না, যারা আমরা ভালো সহি আকীদা মানহাজের অনুসারী, অনেক সময় দেখি ওজন একটা জিনিস ধরো ইয়া আলী, বলি না? এই যে আপনি একটা গুনাহগার হয়ে গেলেন, এমনকি এটা শিরক পর্যায়ের গুনাহ চলে যাবে। আল্লাহর জায়গায় আপনি কোনো মানুষকে, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থান দিলেন।
নাউযুবিল্লাহ। দেখুন, তাদের আরেকটি বড় কাজ, তাদের ইমাম বাড়াগুলোতে দেখবেন যে বড় বড় খাসিগুলো রাখা হয়, কমপক্ষে ইদানিং কম একটা দুইটা রাখা হয়। এটাকে আরবিতে আয়েশা লেখা হয়, বিভিন্ন সাহাবীদের নাম লিখে এগুলোকে পিঠানো হয়। কেন? যে আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ সময় নাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনি ইমামতি করেন। এরপরে নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্ররোচনা করে, হওয়া উচিত ছিল নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকি প্ররোচনায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খলিফা বানালেন কাকে? আবু বকরকে, নাউযুবিল্লাহ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দ্বিতীয় খলিফাও নন, তৃতীয় খলিফা না, 4 খলিফার মধ্যে চতুর্থতম খলিফা। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আশুরা মুহররমকে, আসল কথা, মূল কথা হচ্ছে আশুরা মুহররম কোনো ইবাদতের পর্ব নয়। আশুরাকে মুহররমকে কেন্দ্র করে যে কোনো কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। এগুলো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করলে অবশ্যই গুনাহগার হতে হবে। আল্লাহ এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? আমাদের যেটা প্রাধান্য দিতে হবে, আশুরা মুহররমকে কেন্দ্র করে একটাই শুধু পর্ব রয়েছে, সেটা হচ্ছে সিয়াম। কি পর্ব? সিয়াম মানে রোজা, যেটাকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, কানা ইয়াউম আশুরা ইয়াউমান, আশুরার মুহররম মাসের 10 তারিখ, 10ম দিন, এটা এমন একটা দিন, ইয়াসুমুহু তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আল্লাহ নবী বললেন আশুরা মুহররম এটা এমন একটা দিন, মুহররমের 10ম এমন একটা দিন, তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যে জাহিলিয়া যুগে কুরাইশরা এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে একটা সিয়াম পালন করতেন। ফালাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ নবী যখন মদিনায় আসলেন তখন থেকে কিন্তু কানা ইয়াসুমুহু, অর্থাৎ ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীও ওই জাহিলিয়াতের যুগে জাহিলিয়া মানুষেরা 10ই মুহররমে সিয়াম পালন করতেন, আল্লাহ রাসূলও কিন্তু সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমা আল মদিনা, যখন আল্লাহ নবী মদিনায় আসলেন, আল্লাহ নবী ইয়াসুমুহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী নিজেও রাখলেন এবং লোকদেরকেও আশুরার সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তাহলে আশুরার সিয়াম এটা কি আল্লাহ নবীর পরে ফরজ হয়েছে নাকি আল্লাহ নবীর জামানায়? আল্লাহ নবীর জামানায়। আল্লাহ নবী বলেছেন, মুসলিমের হাদিস, আফজলুস সিয়ামি বা'দা রমাদান, রমাদান মাসের পরে উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের সিয়াম। তাহলে রমাদান মাসের পরের সিয়াম, তাহলে রমাদান মাসের রোজা সিয়াম ফরজ হওয়ার পূর্বে কোন সিয়াম ছিল? আশুরার সিয়াম। আগে না পরে না, কিন্তু রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগের সিয়ামের নাম কি? এই আশুরার সিয়াম। এটা ফরজের মতো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, একদিন মদিনায় আসলেন, এসে দেখলেন মদিনার ইহুদিরা সিয়াম পালন করছেন। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এটা কিসের সিয়াম রাখো? তখন তারা বলেন, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমের লোকদেরকে একবারেই সমুদ্রে অতলতরে একবারে নিমজ্জিত করে শেষ করে দিয়েছেন। আজও কিন্তু মিশরের মধ্যে, মিশরের মিউজিয়ামে, জাদুঘরে তার কিন্তু এখনো তিনি আছেন। কে? ফিরআউন। আল্লাহ এটা শেষ মানুষদের জন্য একটা নিদর্শন রেখে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, ইহুদিরা বলতেছেন যে এটা এমন একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, এই দিন আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, ফিরআউনকে এবং তার কওমকে পানির মধ্যে নিমজ্জিত করে শেষ করে দিয়েছেন। এ কারণে ফাসামা মূসা শুকরান, ভালো করে বুঝি, এই কারণে কথাগুলো কিন্তু বুঝতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এ কারণেই ইহুদিরা বলতেছে, এ কারণেই ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম
আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমু, এই কারণে আমরাও সিয়াম পালন করি। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, না বলে কি? তখন আল্লাহ নবী বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আরে তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাম তো আমাদের নিকটবর্তী এবং তিনি বেশি আমাদের হকদার নবী হওয়ার দিক দিয়ে। কাজেই আল্লাহর নবী সিয়াম পালন করেন, ওয়া আমারান নাসু বিসিয়ামি, এবং লোকদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। তাহলে আশুরা মুহররম সম্পর্কে আমরা কি জিনিস পেলাম? কি পাইলাম ভাই? সিয়াম রাখতে হবে, আমাদের সিয়াম রাখতে হবে, এটা আমরা পেলাম। এখন যদি আশুরা সিয়াম পালন করি তাহলে আমার লাভটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, যে এই সিয়াম পালন করলে আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আশুরা সম্পর্কে কোনো ইবাদত নেই, একটি ইবাদত ব্যতীত, সেটা হচ্ছে কি? সিয়াম রাখা। এখন আপনি কোন দিন সিয়াম রাখবেন? আগের জামানার মানুষেরা শুধু 10 তারিখে সিয়াম রাখতেন। কোন 10 তারিখে? এই আশুরার 10ম দিনটাতে সিয়াম পালন করতেন। মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবা আসলেন, একদিন কিন্তু সিয়াম, সেটা 10 তারিখে আগের মানুষেরা রাখতেন। আল্লাহর নবীকে এসে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা তুআযিমুহুল ইয়াউম, যে ইহুদ এবং নাসারারা এই আশুরার 10ম দিনটাকে অনেক সম্মান করে। এখন আমরাও যদি এটা সম্মান করি তাহলে মিলে যাবে না? তখন আল্লাহর নবী বললেন, ফাইন কানা আমুল মুকবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি, আগামী বছর বেঁচে থাকলে 10-এর সাথে 9কে মিলিয়ে দেব, মানে 10ম দিনও একটা সিয়াম পালন করব। কিন্তু ফাইদা কানা আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু পরের বছর আসার পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলেন। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর আকাঙ্ক্ষা ছিল যে তিনি যদি বেঁচে থাকেন তাহলে 10 এবং 9, তাহলে কয়টা সিয়াম হলো? 2টা। যদি কেউ, এটা আসল, এটা কিন্তু আসল জিনিস। এখন যদি ইচ্ছা করে কেউ যে না আমি 9 পেলাম না, 10, 11 রাখি, তাহলে ইচ্ছা করলে আপনি এটাও রাখতে পারেন। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, আল্লাহ নবী বলেছেন 10ম দিন তো রাখবেন, আগের একটা সিয়াম মিলাবেন অথবা পরের একটা সিয়াম মিলাবেন। তাহলে আমাদের এই আশুরা মুহররম সম্পর্কে আমাদের যে জিনিসটি শরিয়াতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে 9, 10, 2টা দিন যদি আমি সিয়াম পালন করি তাহলে কত বড় আপনার আমার লাভ। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে দেখুন আমরা কতই তো গুনাহ করি, আল্লাহর কাছে আমাদেরকে মাপ চাইতে হবে। আর বিশেষ করে আমাদেরকে দেখার উদ্দেশ্যে, শিকার উদ্দেশ্যে অনেক কিছু করা যায়। আমরা যেন, আমার অনেক সময় দেখা যায় পুরান ঢাকা এমনও বের হয়েছে আমার বন্ধুর ছেলে শিয়া হয়ে গিয়েছে, কিংবা আমার বন্ধু শিয়া। আসল দাওয়াত, আসল তাবলীগ হচ্ছে ওই জায়গাটাতে আপনাকে আঘাত করতে হবে। সেটা কি? আপনার বন্ধুকে বুঝাতে হবে। কিভাবে বুঝাবেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশল অবলম্বন করে আপনি বন্ধুকে 10-এর আগে দাওয়াত দিবেন, কিংবা একটা হোটেলে বসবেন, কিংবা কিছু না হলে বন্ধুকে একটু চা পান করাবেন। চা পান করে যতটুকু পারেন আপনি দাওয়াতি কাজ করবেন। হিদায়াতের দায়িত্ব কিন্তু আল্লাহ আপনাকে দেননি, তাবলীগ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি যদি ভুল করে বসেন যে এই মানুষটিকে এত দাওয়াত দিলাম কই আসে না, তো না, এটা ভুল। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সঠিক পথ দেখান, আল্লাহ যাকে ইচ্ছা করেন না তাকে সঠিক পথ দেখান না। কিন্তু এটা আপনিও জানেন না আল্লাহ কার প্রতি হিদায়াত দিবেন, কাকে আল্লাহ হিদায়াত দান করবেন। এই জন্য আপনার আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, ওই মানুষটিকে বুঝানো। পুরান ঢাকায় আমরা রয়েছি, অনেকে এরকম পরিচিতর মধ্যে রয়েছে, শিয়া রয়েছে, বোঝা যায় না, তাদেরকে বুঝাতে হবে।
যদিও না জানার কারণে রিক্সাওয়ালারা, অনেক ড্রাইভারওয়ালারা একটা জিনিসকে লক্ষ্য করে আমাদেরকে শিয়া বলে। জিনিসটা কি? আজানটা একটু আগে দেয় না, এই কারণে মনে করে এটা শিয়া। কিন্তু ওরা তো ইতিহাস জানে না। আসল শিয়া তো আসেই, তো মনে করে আগে আজান দেওয়ার কারণে মনে হয় আমরাই শিয়া। যে যে রিক্সাওয়ালারা বলবে কিন্তু এই যে শিয়ার মসজিদ কেন, যে এরা 3:30টায় আজান দেয়। তাহলে অন্য কিছু বলে না, কিন্তু ঈশার সময় আবার বলে না, অন্য সময় বলে না, বলে শুধু জোহর আসরের সময়টা আগে আজান দেয়, এই কারণে বলে যে এরাই শিয়া। বুঝার উদ্দেশ্য হচ্ছে যে যারা আসলে অরিজিনাল শিয়া তাদেরকে যদি আমরা বুঝাতে সক্ষম হই কিংবা বুঝাতে পারি, হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা এটাই বলবো শিয়া তাদের আকীদায় শরিয়াত বলে না যে তারা জান্নাতে যাবে। শিয়া মুতাজিলাদের আকীদা এমন ভ্রষ্ট আকীদা যে আকীদায় শরিয়াত বলে না এরা নাজাত প্রাপ্ত দল। মানুষ সবসময় আল্লাহর নাম নিয়ে কাজ করে। শিয়াদের মেন বিষয় আকীদা হচ্ছে তারা আল্লাহর জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবহার করে, সেই কাজটি তারা করে। নাউযুবিল্লাহ, এটাই শিরক। কাজী আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যারা এই আকীদার অন্তর্ভুক্ত, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ দেখেন বলে আমিন। আর যারা সত্যিকারে আমরা এখনো সেই আকীদার দিকে ধাবমান হইনি, আল্লাহ যেন আমাদেরকে সেই আকীদার দিকে ধাবমান না করেন, আল্লাহুম্মা আমিন। সঠিক আকীদায় রয়েছি, ওয়াইন ক্বাল্লা ইবাদাতুহু, যদি আপনার ইবাদত কমও হয় আর যদি এটা খাঁটি হয় তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আপনাদের নিকটে সংক্ষিপ্ত আলোচনায় যে জিনিসটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বর্তমান শিয়াদের যে আকীদা, তাদের যে কার্যাদি, এটা শরিয়াত এলাও করে না। এই কাজগুলো করলে হয়তোবা মুশরিক হয়ে যাবে মানুষ, নতুবা বিদআতকে সমর্থন করার গুনাহ ওই মানুষের ওপর পতিত হবে। দ্বিতীয় কাজ হচ্ছে পুরুষ হোক কিংবা মহিলা হোক, ভাইয়েরা এবং মা বোনেরা যারা মুসলিম, মহিলাদের ব্যাপার হচ্ছে যারা এই 9 এবং 10 তারিখে ঋতুবর্তী থাকবেন না, সুস্থ রয়েছেন, তাদেরকে এই 2টা দিন সিয়াম পালন করা অতীব জরুরি। পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবেন। আবার এমনটি নয়, মা বোনেরা হয়তো মনে করবেন আমার 1 বছরের গুনাহ আমি মাফ করে নিতে পারলাম না, এই সময় আমার ঋতু হয়ে গেল বা ইত্যাদি। যদি আপনি এই সিয়াম পালন না করেন তাহলে গুনাহগার হবেন, এমনটি নয়। তবে যেহেতু আমরা গুনার মধ্যে রয়েছি, এই 2টা সিয়াম পালন করলে আল্লাহ অতীত 1 বছরের গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করে আমরা পরিস্থিতি গ্রহণ করি, আমরা যেন এই 2টা সিয়াম পালন করে অতীত 1 বছরের গুনাহ ক্ষমা করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরা মুহররমের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে শুনলেন। অ্যাকচুয়ালি আশুরা মুহররমের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে আশুরা করেছেন আমরা সেটা ফলো করিনি। আমাদের খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা যা করেছেন, যেভাবে করতে বললেন সেভাবে করার নামে কিন্তু ইসলাম। এখন যদি আপনি আমি এটা অতিরঞ্জিত করে করি তাহলে কিন্তু এটা সুন্নতের খেলাফ হয়ে যাবে এবং অতি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টানরা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে আখ্যায়িত করেছেন, তাই না? এটা কি ঈসা আলাইহিস সালামের সম্মান, অসম্মান? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমাকে ঈসা আলাইহিস সালামের মতন বাড়াবাড়ি করে এমন করো না। আমি একজন আবদুহু আর রসুলু, আমি আল্লাহর বান্দা এবং রসুল। কাজে মুহররমের মধ্যে সহ অন্য সময় দেখা যায় আমাদের শিয়া এবং কিছু ভাইরা বিশেষভাবে দেখবেন এই আমাদের কাছেই যারা কষারটুলি শামসাবাদ থাকেন, সেখানে কিন্তু অনেক ভাই আছেন। আপনি ওইদিকে আলমাইডোলা দিয়ে যাবেন, ভিতর দিয়ে আপনার ওখানে চকবাজার, লালবাগ সহ আর হুসেন দালান তো আসি, এই এলাকাগুলোতে বিশেষভাবে শিয়াদের সাথে তারাও কিন্তু আকীদা পোষণ করছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে যার অনুসরণ করবে কিয়ামত দিবসে তার অবস্থা সেটা হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কাজে যারা এই লাইভের প্রোগ্রাম দেখছেন কাছে দূরে, আমি অনুরোধ করব একটু যাচাই বাছাই করে আমল করার জন্য। এই মুহররম আগামী শুক্রবার থেকে সম্ভবত 1 তারিখ শুরু হবে এবং দেখবেন সেখান থেকে আমাদের এই এলাকাসহ লম্বা লম্বা প্লাকার্ড নিয়ে বাতি আপনার বাস নিয়ে উপরে তারা আপনার পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে হাই হোসেন করতে তারা যাচ্ছে। এটা কি সাহাবারা করেছেন? হোসেনকে করতে বলেছেন? দেখুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মৃত্যুবরণ করেছেন কষ্ট করে, তার চেয়ে হৃদয় বদরে আরও ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে 40 দিন পর্যন্ত গৃহবন্ধ করে এবারকে পানি খেতে দেয়নি, তাকে নির্মম হত্যা করা হয়েছে। ওসমানের শাহাদাতকে কেন্দ্র করে আমরা এমনটি করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আলী করেছেন, অনেক সাহাবা করেছেন এবং সৈয়দুশ শুহাদা আমির হামজা করেছেন। তাদেরকে স্মরণ করে এমন করা জায়েজ হবে না। তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের শিক্ষা দেব। কিন্তু আমাদের কিছু নামধারী মুসলমান ভাইরা শিয়ারা তাদের বিশেষভাবে ইরান সহ যারা শিয়া আছে দেখবেন সেখানে যে কী অবস্থা হয় 1 তারিখ থেকে দেখবেন হাই হোসেন করতে করতে অবস্থা খারাপ। তো এগুলো সম্পূর্ণ নিষেধ। যারা এগুলো করে এগুলো সম্পূর্ণ ঠিক না এবং এই মিছিলগুলো দেখাও ঠিক না। এবং মিছিলের মধ্যে দেখবেন অনেকে মান্যত করেন, অনেক মহিলা সেখানে স্বর্ণ নাকি দেয় মিছিলের মধ্যে, অনেকে কবুতর দেয়। আর একটা যেটা আরও গর্হিত কাজ সেটা হচ্ছে তারা যে একটা ঘোড়া ব্যবহার করে, যেটা দুলদুল ঘোড়া, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া নামে ছিল, সেই ঘোড়ার পাও দুধ দিয়ে ধুয়ে সে দুধের পানিগুলো খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ঘোড়ার পায়ে দুধ দেয়, সেই দুধের পানিগুলো খায়। নজর নিয়ে করে দেখে জায়েজ হবে? আমি একবার দেখার জন্য 90 সনে অবসম্মত হোসেন দাঁড়া গিয়েছিলাম। সেখানে দেখে অবাক কাণ্ড কারখানা। হিন্দুরা যেভাবে কল্পিত কবর বানায় না, সেখানে কল্পিত কবর বানিয়ে সবুজ গিলাপ লাগিয়ে সেখানে তারা সরাসরি সিজদা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে হিন্দুদের মাঝে আমাদের মধ্যে কোনো পার্থক্য হলো? এবং দিচ্ছে আমাদের এলাকায় অনেক লোক গেছে, মহিলা সহ। আমাদের আলাদিস কিছু ভাইও দেখলাম ওখানে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথবা দেখার জন্য যেতে পারে, না জানা যেতে পারে। এই ইমানকে তো নষ্ট হয়ে যাচ্ছে। তাই কাজে এইগুলো করেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের আলোচনা। যদি আমরা সবাই জানি মানি, কিন্তু দেখবেন আপনার এই শ্বশুর বাড়ির কোনো আত্মীয়, বন্ধুর আত্মীয় এমনটি করে থাকে। ইভেন কি আমাদের নাজিরাবাদের 2-1টা ছেলে শিয়াও হয়ে গেছে এবং শিয়াদের একটা প্রোগ্রাম আছে, শিয়াদের মেয়েদেরকে বিয়ে করতে পারলে সব ফ্রি, যেভাবে খ্রিস্টানরা দিচ্ছে। এই জন্য দেখুন মধ্যপ্রাচ্যের মধ্যে শিয়া কিন্তু বিস্তার লাভ করছে। বাহারেন শিয়া ভরে গেছে, কুয়েতে শিয়া ভরে গেছে, কাতারে শিয়া ভরে গেছে, ইরাকে শিয়া ভরে গেছে। তাদের টেকনিকগুলো খুব দারুণ, যেভাবে খ্রিস্টানরা করে। তাদেরকে সতর্ক হতে হবে। এবং শুধু এই আশুরা মুহররমকে কেন্দ্র করে নবী 2টি রোজা রেখেছেন, সেটা শুধু করব। আর অতিরিক্ত কিছু করতে গেলে কিন্তু এটা সুন্নতের খেলাফ হয়ে যাবে। আর আশুরাটা মনে হচ্ছে মুসা আলাইহিস সালাম কেন্দ্র করে, আনজাল্লাহু মুসা এবং বনি ইসরাঈল। তা অথচ দেখা যাচ্ছে আমরা 10ই মুহররম আসলে আমাদের দেশ আমরা বলি কারবালার সেই প্রান্তরে ইমাম হোসেনের জন্য আমরা স্মরণ করি। কিন্তু হাদিসে কিন্তু ইমাম হোসেন কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে কোনো কিছু পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যেটা হবে সেটা কিন্তু গ্রহণযোগ্য না। তাই জন্য এগুলো যারা করেন আমি অনুরোধ করব এগুলো থেকে বাঁচার জন্য। তা আমাকে আমল নষ্ট হয়ে যাবে। আমরা ইমাম হোসেনের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার শাহাদাত কবুল করেন। এবং তিনি মারা যাওয়ার সময় বলছেন, আমি তোমাদের নুসরত করছি, আমি যে মারা যাই তোমরা তোমাদের পুরুদীয় কাপড় চুল এগুলো ছিঁড়বে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি। আমি সেই ব্যক্তি থেকে মুক্ত যে ব্যক্তি কারো মারা গেলে তার পরনের কাপড় ছিঁড়ে, চুল ছিঁড়ে এবং চিৎকার করে ক্রন্দন করে। খ্রিস্টান কিন্তু শিয়ারা কিন্তু সেমনটি করে থাকে।
এটা সম্পূর্ণ নিষেধ। এবং কারা মারা যাওয়ার সময় অনেক সময় আমরা মহিলা দেখছি এই চিৎকার করে কাঁদতে থাকতে, আমার আব্বা মারা গেছিল, এইভাবে চিৎকার করে কাঁদাও নিষেধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ তিনি নিয়ে গেছেন, কাঁদার কোনো অবকাশ, হ্যাঁ ওরা কাঁদবেন কিন্তু আওয়াজ যেন না হয়। অথচ দেখুন আপনি হোসেন দালান সহ আর 10 তারিখে তারা 9 তারিখে রাত্রে কী করে, তারা তালাওয়াত দিয়ে রক্তাক্ত করে, নিজের শরীর আঘাত করে, সম্পূর্ণ নিষেধ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তাহসানু, আল্লাহ বলে তোমরা নিজেকে ধ্বংস করো না। কাজে কাজে নিজের শরীরে আঘাত করা যাবে না। তারা রক্তাক্ত করছে, রক্ত বের করছে, এগুলো কিন্তু সম্পূর্ণ হারাম। এটা কিন্তু কোনো মুসলমান করতে হবে। এই জন্য যারা করে তাদেরকে মুসলমান বলা যাবে না, এবং শিয়াদেরকেও মুসলমান বলা ঠিক হবে না। হাদিসের দৃষ্টিতে আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুন।